জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আর হচ্ছে রাওলাট আইন। আমরা সকলেই জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কখন? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কখন? 1914 থেকে 1918। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, তাই তো, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, এর ইফেক্টটা ভারতের উপর পড়েছিল। যখন সারা দেশ জুড়ে যুদ্ধ চলছে, তখন ভারতীয়রা কি চাইছে? নিজেদের স্বায়ত্তশাসন, নিজেদের দেশ স্বাধীন হোক, নিজেদের স্বাধীনের থেকে তখন বেশি গুরুত্বপূর্ণ কি নিজেদের দেশ নিজেরা স্বাধীন করবো, এরকম একটা চিন্তা ভাবনা তখন গড়ে ওঠে। তখন ভারতীয়দের মধ্যে কি আগুন জ্বলে ওঠে, বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, পুরো আন্দোলন গড়ে ওঠে, বোঝা গেছে? পুরো ভারতীয়দের মধ্যে সব জায়গায় এই ভারতীয়দের যে বুকে আগুন জ্বলে ওঠে আন্দোলনের জন্য, স্বায়ত্তশাসনের জন্য, সেই স্বায়ত্তশাসনকে স্তব্ধ করার জন্য কি করলো? ব্রিটিশ যে বিচারপতি ছিল স্যার সিডনি রাওলাট, কে নাম কি? স্যার সিডনি রাওলাট। সিডনি রাওলাট বিচারপতি ছিলেন। কি ছিলেন? বিচারপতি ছিলেন। এনাকে নিয়োগ করা হলো। কিসের জন্য নিয়োগ করা হলো? না, এই যে ভারতীয়দের যে মানে আগুনটা জ্বলছে, যে বিদ্রোহের আগুন চলছে, সেটাকে দমন করার জন্য এই স্যার সিডনি রাওলাটকে কি করা হলো? নিয়োগ করা হলো। কি করা হলো? একটা কমিটি গঠন করার মাধ্যমে সে যেন একটা ভারতের যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে যেন দমন করা যায়, বোঝা গেছে? সেই পরিস্থিতিকে যেন দমন করা যায়। উনি কি করলেন? না, একটা কমিটি গঠন করলেন 5 জন সদস্যকে নিয়ে। কজন? 5 জন সদস্যকে নিয়ে একটা কমিটি গঠন করলেন, রাওলাট কমিটি। রাওলাট কমিটি। কি কমিটি? রাওলাট কমিটি, বোঝা গেছে? রাওলাট কমিটি। উনি স্যার রাওলাট কমিটির নামকরণ হলো যে উনি বিচারপতি ছিলেন স্যার সিডনি রাওলাট, ওনার নাম অনুসারে কি হলো? না, রাওলাট কমিশন, রাওলাট কমিটি নাম হলো, বোঝা গেছে? কমিটিটা গঠন করা হলো কখন? কমিটিটা গঠন করা হয়েছে 1917 সালে। 1917 সালে, বোঝা গেছে? এই সালে কি হলো? কমিটি গঠন করা হলো। কজন সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হলো? 5 জন সদস্যকে নিয়ে একটা স্যার সিডনি রাওলাট একটা কমিটি গঠন করলেন। 1917 সালে কমিটি গঠন করলেন। এই সালে আর একটা ছোট বড় ঘটনা বলে দিই। এই ঠিক 1917 সালে গান্ধীজি আঞ্চলিকভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে। আঞ্চলিকভাবে আমরা চরমপরম সত্যাগ্রহ যখন পড়াবো গান্ধীজি নিয়ে, তখন বোঝা যাবে ওটা পরিষ্কার। তাহলে 1917 সালে কি হলো? একটা কমিটি গঠন করা হলো, পরিষ্কার। স্যার সিডনি রাওলাট দ্বারা রাওলাট কমিটি গঠন করা হলো 1917 সালে, বোঝা গেছে? এবার এরা একটা কি করলো? প্রতিবেদন রেডি করতে চাইলো, কাজ শুরু করলো। ভারতীয় পরিবেশ দেখলো কিভাবে দমন করা যায়, তারা কাজ করতে শুরু করলো, বোঝা গেছে? এই কাজ করা শুরু করার পর কি করলো? না, 1919 সালে 21 ফেব্রুয়ারি, কত? 21 ফেব্রুয়ারি কি করলো? সুপারিশগুলোকে পেশ করলো। 21 ফেব্রুয়ারি দিনটা বলতে আমি ভারতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বোঝা গেছে? 21 ফেব্রুয়ারি দিনটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু এর সঙ্গে কোনো রিলেট নয়, ওটা আলাদা যুদ্ধ, ওটা আলাদা বিদ্রোহ। আমি দিনটাকে খালি মনে করে দিয়েছি যে এই দিন যেমন 21 ফেব্রুয়ারি যেমন মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারি কিন্তু রাওলাট আইনের যে সুপারিশগুলো সেদিন কি হয়েছিল? পাস হয়েছিল, বলা হয়েছিল। সুপারিশগুলো পাস হলো, বলা হলো, ঠিক আছে? সুপারিশগুলো কার্যকারী হলো কখন? সুপারিশগুলো কার্যকারী হলো কখন? সুপারিশগুলো কার্যকারী হচ্ছে 1919 সালের 18 মার্চ, বোঝা গেছে? 1919 সালে 18 মার্চ। দেখ, 21 ফেব্রুয়ারি কি হচ্ছে? সুপারিশগুলোকে পেশ করা হচ্ছে। আর কার্যকারী কবে হচ্ছে? 1919 সালে 18 মার্চ। আচ্ছা, বেশ, কি সুপারিশ দেওয়া হচ্ছে? সুপারিশ কি দেওয়া হচ্ছে? আইনে কি বলা হচ্ছে? কমিটি কি বলছে? কি আইন পাস করা হচ্ছে? এই রাওলাট আইনে পাস করা হচ্ছে কি? কোনো ব্যক্তিকে বিনা বিচারে গ্রেফতার করা যাবে। সন্দেহজনক হলেই তাকে গ্রেফতার করা যাবে, কোনো বিচারের দরকার নাই, গ্রেফতার করা যাবে, বোঝা গেছে? দেখ, একটা অন্যরকম ঘটনা হচ্ছে না, কোনো বিচার নাই, কোনো রিপোর্ট নাই, কোনো কিছু নাই, গ্রেফতার করা যাবে। তোমাকে আমার সন্দেহজনক মনে হচ্ছে, আমি তুলে নেবো, গ্রেফতার করে নেবো, বোঝা গেছে? এরকম একটা আইন পাস করা হলো। এই আইনটা তো খারাপ না? যাকে মন তাকে তুলে নিচ্ছে, যাকে একটু সন্দেহভাজন মনে হচ্ছে তাকে গ্রেফতার করা হচ্ছে। কি আইন? গান্ধীজি আইনের পরিপ্রেক্ষিতে কি বলছে? উকিল নেই, দলিল নেই, না, ফার্স্ট কি বলেছিল? আপিল নেই, উকিল নেই, দলিল নেই, তাই না? কালো আইন বলছে এটাকে গান্ধীজি, পরিষ্কার কি বলছে? উকিল নেই, প্রথমে এটা বলেছিল যে আপিল নেই, উকিল নেই, দলিল নেই, তাই তো? কোনো কিছু নেই। হুট করে একজনকে দেখতে পেলাম, এই কাজটা করেছে, চলো তুলে নি, গ্রেফতার করে নি, তাই না? বোঝা গেছে? এই তো কারণ। বেশ, এই আইনের পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত পরিষ্কার তো? এই পর্যন্ত পরিষ্কার, ক্লিয়ার? এই পর্যন্ত বেশ। কি হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে? কি হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে?
এই আইনের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে না বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে, বোঝা গেছে? এই আইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার এই আইনের পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় কিন্তু আন্দোলন চলে। যখন আইনটা বার করা হলো 18 মার্চ 1919 সালে রাওলাট আইন পাস করা হলো, ভারতের বিভিন্ন জায়গাতে কি হচ্ছে, ভারতের বিভিন্ন জায়গাতে আন্দোলন শুরু হচ্ছে, বোঝা গেছে যে আইনটা আমরা মানবো না, বোঝা গেছে? এই আইনে কি হলো, হঠাৎ একদিন কি হলো, হঠাৎ একদিন দুজনকে গ্রেপ্তার করা হলো। একটা হচ্ছে সত্যপাল, ডক্টর সত্যপাল, আর একটা সইফুদ্দিন কিচলু, সইফুদ্দিন কিচলু, তাই তো রে? নামটা দেখে তো। সত্যপাল আর হচ্ছে সইফুদ্দিন কিচলু, এই দুজন কি করা হলো, একটা দিল্লির কাছে, এরা দুজন পাঞ্জাবে ছিলেন, পাঞ্জাবের আন্দোলনকারী ছিলেন। এই দুজনকে কি করলো, হঠাৎ একদিন দিল্লির একটা রেলওয়ে কাছাকাছি রেলওয়ে স্টেশন থেকে এনাদের দুজনকে গ্রেপ্তার করা হলো, হঠাৎ কোনো বিচার ছাড়া এদের দুজনকে প্রথম গ্রেপ্তার করা হলো এই আইনে। এই ডক্টর সত্যপাল আর সইফুদ্দিন কিচলু, এখান থেকেই শুরুয়াত। এবার এই আইনের আন্দোলন এখান থেকেই শুরুয়াত, বোঝা গেছে? বেশ, কে? ডক্টর সত্যপাল আর সইফুদ্দিন কিচলু। কি হলো, একটা ছোট বড় আন্দোলন হলো। সেই আন্দোলনে এক জায়গায় প্রচুর আন্দোলন চললো, পাঞ্জাব এরিয়ায় একটা আন্দোলন চললো, কিন্তু সেখানে কোনো ইফেকচুয়াল হয়নি প্রথম দিকে। তারপরে কি হলো, হঠাৎ একদিন কি হলো, 1919 সালে 13ই এপ্রিল, 13ই এপ্রিল, এই ডেটটা ভালো করে মনে রাখো, 13ই এপ্রিল 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের একটা মাঠ ছিল, বোঝা গেছে? পাঞ্জাবের একটা মাঠ ছিল, জালিয়ানওয়ালাবাগ বলে না জায়গাতে, ঠিক আছে? মাঠটা প্রচুর বড়, চারিদিকটা কিন্তু মাঠটা ঘেরা ছিল, একটা পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা ছিল মাঠটা। একটাই প্রধান রাস্তা ছিল বেরোবার, আর ছোট ছোট গলি ছিল চারিদিক থেকে, ওই আসা যাওয়ার মতো ছোট ছোট গলি ছিল, কিন্তু প্রধান রাস্তা ছিল একটাই বড় রাস্তা ছিল। সেই রাস্তাতে কি হলো, পাঞ্জাবে কি হয় বল, 13ই এপ্রিল, দেখ ঠিক চৈত্র বৈশাখ টাইমে, চৈত্র বৈশাখ মাস টাইমে ওখানে একটা বৈশাখী উৎসব হয়। ওই নতুন ফসল, নতুন ধান উঠলে একটা বৈশাখী উৎসব হয়। মানে সেই উৎসবের দিন কি করলো, উৎসবের দিন সবাই কি হয়, একটা সবাই দূরে জড়ো হয়। ওই উৎসবের দিনই কি হলো না, আন্দোলনটাকে জারি রাখা হলো, যেখানে একটা সভা করবো, বোঝা গেছে? ওই মাঠে সভা করা হলো জালিয়ানওয়ালাবাগ এই রাওলাট আইনের বিপরীতে, এর জন্য বিরুদ্ধে, যার এই রাওলাট আইনের বিরুদ্ধে কি করা হলো, একটা বৈঠক করা হলো, একটা আন্দোলন করা হলো। কোন মাঠে? জালিয়ানওয়ালাবাগ। এটা হচ্ছে অবস্থিত হচ্ছে পাঞ্জাবের অমৃতসর, কোথায়? পাঞ্জাবের অমৃতসর। এই মাঠে কি করা হলো, তাহলে একটা আন্দোলন করা হলো। কি কোন দিনে? 1919 সালে 13ই এপ্রিল, বোঝা গেছে? 1919 সালে 13ই এপ্রিল কি হলো, 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এবার বলি, এখানে এবার তো আন্দোলন বুঝতেই পারছিস, একটা ডাক তো হয়ে, আন্দোলন তো হঠাৎ হয় না যে আজকে সবাই মিলে চলে গেল, নিশ্চয়ই আগে থেকে ডাক দেওয়া হয়, তাই তো? সেই ডাকদার ব্রিটিশ যত খবর পেয়েছি, সেই ডাকদার পরিপ্রেক্ষিতে কি হলো, এখানে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিল, কি লেফটেন্যান্ট গভর্নর ছিল ও ডায়ার। কি ছিল? ও ডায়ার, ঠিক আছে? কে ছিল লেফটেন্যান্ট গভর্নর? ও ডায়ার, পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর, বোঝা গেছে? ইনি কি করলেন, এনার উপর দায়িত্ব এলো। আর ভারতের ভাইসরয় ছিল কে? ভারতের ভাইসরয় ছিল হচ্ছে চেমসফোর্ড। কে? যখন রাওলাট আইন পাস হয়, চেমসফোর্ড, বোঝা গেছে? চেমসফোর্ড কি হলো না, ওনার উপর দায়িত্ব দেওয়া হলো। কার উপর? লেফটেন্যান্ট গভর্নর ও ডায়ার উপর দায়িত্ব দেওয়া হলো। উনি কি করলেন, মধ্যপ্রদেশে একজন ছিল, সেনাপতি ছিল, সেনানায়ক। কি নাম? কি? আর ডায়ার। কি নাম ছিল? আর ডায়ার। এখানটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে গভর্নর ছিল লেফটেন্যান্ট গভর্নর পাঞ্জাব, সে হচ্ছে ও ডায়ার, আর যে সেনাপতি ছিল সে হচ্ছে আর ডায়ার, বোঝা গেছে? এ হচ্ছে গভর্নর, আর হচ্ছে সেনাপতি, সেনানায়ক। কোথাকার সেনানায়ক ছিল? মধ্যপ্রদেশ, বোঝা গেছে? মধ্যপ্রদেশের সেনানায়ক ছিল। ওনাকে কি বলা হলো,
এই যে আন্দোলনটা হচ্ছে সেখানে লিড দিতে বলা হলো, সেখানে পরিস্থিতিকে সামাল দেওয়ার কথা বলা হলো। বোঝা গেছে? 1919 সালের 13ই এপ্রিল দিনটা কি হলো? বিকেল ঠিক 4:30 বাজছে। কটা বাজছে? 4:30। বৈশাখী দিন, উৎসবের দিন, মাঠে সবাই সমবেত হলো। কি হলো? চারিদিক থেকে ঘিরে নিল সবাই ব্রিটিশরা, চারিদিক থেকে ব্রিটিশরা ঘিরে নিল। এখানে উপস্থিত ছিল 10,000 লোক। কত উপস্থিত ছিল? 10,000 লোক উপস্থিত ছিল। 10,000 লোক উপস্থিত ছিল। সমস্ত রকম ছিল, মহিলা, বাচ্চা, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক, সমস্ত ধরনের মানুষজন সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। কি করলো? আর ডায়ার কি করলো? একদম 1600 রাউন্ড গুলি, 1600 রাউন্ড, 1600 রাউন্ড গুলি চালিয়ে 10,000 লোককে পুরো হত্যা করেছিল। বোঝা গেছে? 10,000 লোককে পুরো হত্যা করেছিল। পুরো একটার উপরে একটা লাশ পড়েছিল, একটা মৃতদেহ পড়েছিল। ব্রিটিশদের হিসাবে ছিল 300 কতজন বলছে নাকি মৃত্যু। বোঝা গেছে? কিন্তু অ্যাকচুয়ালি পুরো লোককেই মারা হত্যা করা হয়েছিল, চারিদিক থেকে ঘিরে। একদম এক জায়গায় একটা মাঠে চারিদিক থেকে 1600 রাউন্ড গুলি করা হয়েছিল। প্রত্যেকটা ব্যক্তি, বাচ্চা, মহিলা, বয়স্ক, প্রাপ্তবয়স্ক, সমস্ত জনকে একদম নৃশংসভাবে হত্যা। একদম ভাবে একবার। ওডায়ারের নেতৃত্বে কে করলো? আর ডায়ার গুলি চালানো। বোঝা গেছে? এমনকি সেই দিনে একটা আইন জারি করা হলো, সান্ধ্য আইন। সান্ধ্য আইন, ঠিক আছে, সান্ধ্য আইন। এই আইনের দ্বারা সেদিনে কাউকে মৃতদেহে হাত দিতে দেয়নি, তার আত্মীয় স্বজন, তার পরিবারকে মৃতদেহে হাত দিতে দেয়নি। এমনকি কিছু কিছু ব্যক্তি ছিল যারা মারা যায়নি, মানে আহত ছিল, যে এখনো বাঁচানো সম্ভব, তাদেরকে 1 ফোঁটা জল পর্যন্ত দিতে দেওয়া হয়নি। কতটা অত্যাচার করা হয়েছে! 1 ফোঁটা জল পর্যন্ত দিতে দেওয়া হয়নি সেই দিনে 13ই এপ্রিল। তারপরের দিনে সবাইকে যা করা করতে দিয়েছে, সেই দিনে কোনো কিছু হাত দিতে দেওয়া হয়নি, না টাচ করতে দেওয়া হয়েছে, না 1 ফোঁটা জল মুখে দেওয়া হয়েছে। এই সান্ধ্য আইনের দ্বারা কতটা নৃশংসভাবে অত্যাচার করা যায় ভাব একবার, তাই না? এত লোক, 10,000 লোক একদম শেষ। বোঝা গেছে? এই যে 10,000 লোক, কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে একজন ব্যক্তি ছিল, ব্যক্তির নাম হচ্ছে উধম সিং। কি নাম? উধম সিং। এর বয়স ছিল 5 বছর। কত বয়স ছিল? 5 বছর। উনি তো এই ঘটনা 4:30টার সময় যখন ঘটে শুনেছে, সেই দিন সন্ধ্যাবেলায় কিন্তু দেখতে যায়, কিন্তু তো কাউকে ঢুকতে দেওয়া হয়নি, সবাই শুনছে, উনিও দেখতে গেছিল। দেখার পর বয়স কত? 5 বছর। এই ক্ষোভ উনি পুষে রাখলেন, উধম সিং এই ক্ষোভ পুষে রাখলেন। বোঝা গেছে? পুষে রাখার পর কি হলো? ঠিক 1940 সালে কি করলো? উনি ইংল্যান্ডে গিয়ে ওই যে ওডায়ার, মনে আছে ওডায়ারের, যার নেতৃত্বে, লেফটেন্যান্ট গভর্নরের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটলো, ওনার বাড়িতে তখন, হ্যাঁ আরেকটা কথা বলি, ওডায়ারকে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল, পুরস্কৃত করা হয়েছিল জালিয়ানওয়ালাবাগের ঘটনার জন্য। ইংল্যান্ডে ওনাকে পুরস্কৃত করা হয়েছিল। ভাবতে পারছিস এই হত্যার জন্য ওনাকে পুরস্কৃত করা হচ্ছে কিরকম ভাবে? একদম বোঝা গেছে? বেশ। কি করছে এই ওডায়ারকে? এই যে উধম সিং এর বাড়িতে পার্টি চলছে, ঠিক আছে, ও বুঝতেই পারছিস, খাওয়া দাওয়া একদম। উনি একদম ডাইনিং, মানে ডিনার টাইম বসেছিলেন। বসে থাকার পর কি হাতে গ্লাস ছিল, ড্রিঙ্কের গ্লাস ছিল একদম। উধম সিং গেছে, গিয়ে বলছে, আপনি সেই লোক না যে ওই যে 1919 সালের জালিয়ানওয়ালাবাগের ঘটনাতে আপনি দায়িত্বে ছিলেন, লেফটেন্যান্ট গভর্নর ছিলেন পাঞ্জাবের? বলছে, হ্যাঁ আমি সেই, ওরা গর্ব করে বলছে, আমি সেই গভর্নর যে ওই এত লোককে হত্যা করেছিলাম। ঠিক আছে? উধম সিং কি করলো? বন্দুক বার করলো, একদম সামনে থেকে শুট। 5 বছর বয়সে দেখছে সেই ঘটনা গিয়ে 1940 সালে গিয়ে তাকে হত্যা করছে, একদম সামনাসামনি হত্যা করছে ওটা আর কি। কতটা মানুষের মধ্যে ক্ষোভ থাকা যায়! বোঝা গেছে? ওনাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করার পর ওনার নাম জিজ্ঞেস করা হয়। উনি কি নাম বলে জানিস? রাম মোহাম্মদ সিং আজাদ, আই এম ইন্ডিয়ান। নাম কি ছিল? উধম সিং। কিন্তু উনি কি সমস্ত জাতি, কাস্ট একদম ভারতীয় দিকে তুলে ধরছে, রাম মোহাম্মদ সিং আজাদ, আই এম ইন্ডিয়ান, এটা বলছে বলে এতে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে। পরবর্তীকালে ওনার ফাঁসি হয় ইংল্যান্ডে। 5 বছর বয়স, ভাব সেই ক্ষোভ দেখাতে বসে, 5 বছর বয়স মানে ভাব একটা,
সেই বয়স থেকে গিয়ে কি করছে না এই ঘটনাটা ঘটছে 4 এপ্রিল। বোঝা গেছে? এটা হলো উধম সিং এর একটা ইফেক্ট। বেশ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে? নাইট উপাধি ত্যাগ করছে। কি উপাধি? নাইট উপাধি ত্যাগ করছে। কবে নাইট উপাধি ত্যাগ করছে? হচ্ছে 29শে মে, 29শে মে 1919 কবে ত্যাগ করছে নাইট উপাধি? ত্যাগ করছে। বুঝলেন ইফেক্টটা কি করছে? হত্যা করা হলো, হত্যার পর ইফেক্টটা উধম সিং দেখিয়ে দিল। উধম সিংকে দেখানোর পর কে? রবীন্দ্রনাথ ঠাকুর বলছে নাইট উপাধি ত্যাগ করা হলো। আর এটা একটা ছোট্ট করে বলে দিই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উপাধিটা দেওয়া হয়েছিল 2রা জুন 1915 সালে দেওয়া হয়েছিল। ঠিক আছে? উপাধি দেওয়া হয়েছিল কখন? 2রা জুন 1915 সালে নাইট উপাধি দেওয়া হয়েছিল। আর নাইট উপাধি তিনি ত্যাগ করলেন কখন? না 29শে মে 1919 সালে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করলেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে। পরিষ্কার? বেশ। গান্ধীজি, এই গান্ধীজি কি কোন পত্রিকায়? হরিজন পত্রিকা। এই গান্ধীজি কি হরিজন নয়, ইয়ং ইন্ডিয়া পত্রিকায় কি বললেন? যে এই ব্রিটিশ সরকার, এই শয়তান ব্রিটিশ সরকারের সংশোধন সম্ভব নয়, এদেরকে শেষ করতেই হবে। কি বলছে ইয়ং ইন্ডিয়া পত্রিকায়? কি বলছে গান্ধীজি? এই শয়তান সরকারের সংশোধন সম্ভব নয়, এদেরকে শেষ করতেই হবে। ইফেক্টটা কি দিচ্ছে? আরো অনেক ইফেক্ট ছিল, যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি বলছি। পরিষ্কার? ক্লিয়ার হয়েছে? বেশ, আমি একবার সামারাইজ করে দিচ্ছি কি যে প্রথম বিশ্বযুদ্ধে একটা ইফেক্ট পড়েছিল, সেই ইফেক্টের পরিপ্রেক্ষিতে কি হলো? স্যার সিডনি রাওলার দ্বারা একটা কমিটি গঠন করা হলো। বোঝা গেছে? স্যার সিডনি রাওলার দ্বারা একটা কমিটি গঠন করা হলো। সেই কমিটিতে 5 জন মেম্বার ছিলেন। মেম্বার দ্বারা কি বলা হলো? একটা সুপারিশ করা হলো। সুপারিশটা কবে পাস করা হলো? না 1919 সালে 21 ফেব্রুয়ারি সুপারিশটা পাস করা হলো। আর কার্যকারী কবে থেকে হলো? 1919 সালের কত? 18ই মার্চ। সেই পরিপ্রেক্ষিতে কি হলো? কি বলা হলো? কোন ব্যক্তিকে বিনা বিচারেই গ্রেফতার করা হবে। হ্যাঁ, সন্দেহজনক হলেই তাকে গ্রেফতার করা হবে। বোঝা গেছে? গ্রেফতার করা হবে। তাকে গ্রেফতার করা হলো ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু। দিল্লির নিকট একটা রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বোঝা গেছে? সেই গ্রেফতারের পরিপ্রেক্ষিতে একটা ছোটখাটো আন্দোলন হয় এবং 1919 সালে 13ই এপ্রিল অমৃতসর, পাঞ্জাবের অমৃতসরে কি হলো? একটা জালিয়ানওয়ালাবাগের কাছে জালিয়ানওয়ালাবাগেতে একটা বৈঠক আন্দোলনের মহড়া তৈরি হলো। সবাই মিলে বৈশাখী উৎসবের দিনে গেল। সেই আন্দোলনের দিনে কি করলো? ও লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? ও ডায়ার। আর সেনানায়ক কে ছিল? আর ডায়ার। উনি তখন মধ্যপ্রদেশে ছিলেন। মধ্যপ্রদেশ থেকে এনাকে ওখানে আনা হলো। বোঝা গেছে? আনার পর কি করা হলো? একদম মাঠে সেই ঘিরে 4:30টার সময়, বিকাল 4:30টার সময় কি করা হলো? একদম গুলি চালানো হলো। 1600 রাউন্ড গুলি চালানো হয়েছিল। 1600 রাউন্ড। মানুষ পুরো নৃশংসভাবে হত্যা একদম। সেই হত্যার পরিপ্রেক্ষিতে কি হলো? না উধম সিং বলে যিনি ছিলেন, 5 বছর বয়স, তিনি সেই ঘটনা দেখলেন এবং 1940 সালে গিয়ে ইংল্যান্ডে গিয়ে সেই ওডারকে একদম সামনাসামনি গিয়ে হত্যা করেছিল উধম সিং। এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার নাম কি? উনি নাম কি বলেছিলেন? নাম বলেছিলেন রাম মোহাম্মদ সিং আজাদ, আই এম এ ইন্ডিয়ান। ওনাকে পরবর্তীকালে কি করা হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? 29শে মে 1919 সালে কি করলেন? নাইট উপাধি ত্যাগ করলেন। এটাকে নিন্দাজনক বলে কি করলেন? এটাকে নাইট উপাধি ত্যাগ করে দিলেন তিনি বলে আমাদের সম্মান দরকার নেই, এত নৃশংসকারী হত্যার পর আমাদের ব্রিটিশদের কাছ থেকে আমাদের কোনো সম্মানের দরকার নেই আমার। তাই তো গান্ধীজি কি বললেন? গান্ধীজি প্রথমেই বলেছিল যে আপিল নেই, উকিল নেই, দলিল নেই। পরে হরিজন ইয়ং ইন্ডিয়া পত্রিকায় কি বললেন? না এই শয়তান সরকারকে সংশোধন করা সম্ভব নয়, এদেরকে ধ্বংস করতেই হবে। বোঝা গেছে? পরবর্তীকালে দেখবো এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আবার কিছু কিছু আইন আন্দোলন হচ্ছে। তারপরে এরপরে আবার কি শুরু হবে? অসহযোগ আন্দোলন শুরু হবে। বোঝা গেছে? কারো কিছু সমস্যা? আর কারো কিছু সমস্যা আছে? বেশ, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী যে ক্লাসে আমি আর অসহযোগ আন্দোলনটা পুরো ডিসকাশন করে দেবো। বোঝা গেছে? অসহযোগ আন্দোলন পড়ে থাকলো, তারপর সাইমন কমিশন থাকবে, আইন অমান্যটা আমি পড়িয়ে দিয়েছি, শেষ করে দেবো। বোঝা